দোকান থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ সরবরাহ করা নিয়ে পূর্বস্থলী রেলবাজারের ব্যবসায়ীদের সতর্ক করলেন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তী। তিনি এও জানালেন, ক্রেতা বিক্রেতা ও প্লাস্টিক ব্যবহারকারীদের বিরুদ্ধে এবার থেকে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। শনিবার দুপুর নাগাদ পূর্বস্থলী স্টেশন সংলগ্ন সবজি বাজারে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিশেষ সভা করেন তিনি। উপস্থিত ছিলেন রেল বাজারের অধিকাংশ ব্যবসায়ী, পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। জানা গেছে, সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত হিসেবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিভিন্ন নিচু জায়গা মাটি দিয়ে বোঝানো হচ্ছে, পরিষ্কার করা শুরু হয়েছে রাস্তার সমস্ত ড্রেন। প্লাস্টিক এক জায়গায় জড়ো করে রাখার জন্য বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা হয়েছে। আমাদের অনেকদিন ধরেই প্রোগ্রাম চলছে। আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যে আমাদের পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতকে মডেল পঞ্চায়েত করার জন্য যে প্রোগ্রাম চলছে, তার জন্য আমরা বাজার কমিটিকে পাশে চাই এবং সেই জন্য বাজার কমিটির সাথে কমিটির সাথে আমরা পঞ্চায়েতে মিটিং করেছি, কিন্তু আজকে বাজারের লোকেদের সাথে একটা মিটিং। এদিন বিডিও ব্যবসাদারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সাধারণ মানুষকে প্লাস্টিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দিন। এছাড়াও তিনি আর কি জানালেন শুনে নিই। ফেলবেন না, পঞ্চায়েত থেকে যদি বাকেট দেওয়া হয়ে থাকে তাহলে হয়েছে আছে এখানে, আর না হলেও প্রত্যেকে নিজেরা একটা করে দুটো করে বালতি কিনে নিয়ে, আমি বলছি না একেবারে সাজানো বড় বড় অ্যাসিডের বা কার্টুন যাই হোক কিনে নিয়ে সেগুলোতে জমা করি। পঞ্চায়েত থেকে এখানে কালেকশনে আসবে, আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে, মানে যদি প্রতিদিন আসতে হয় তাহলে প্রতিদিন বা একদিন অন্তর হলে একদিন অন্তর কালেকশনে এখানে আসবে। আপনারা যেরকম ভাবে দাবি করবেন সেরকম আসবে, কিন্তু যে ছেলেটা এখানে কালেকশন করতে আসছে তারও তো পেট চালাতে হবে, তারও তো সংসার চালাতে হবে। সেই জন্য আপনাদের তরফ থেকে একটা কন্ট্রিবিউশন লাগবে। পঞ্চায়েত যেরকম বাইলা করেছে বা হাট বাজার থেকে যেরকম টাকা তোলার কথা আছে, ওদের মনে হয় দোকানের অনুযায়ীও আছে, তাই তো? তাহলে সেটা যাদের ওপর যেরকম অ্যাপ্লিকেবল হবে সেই অনুযায়ী একটা সাবস্ক্রিপশন আর কি আপনাদেরকে দিতে হবে। সেটা পঞ্চায়েতের ওন ফান্ড থেকেই জমা হবে। সেই থেকে যে ছেলেগুলো ময়লাগুলো কালেকশন করে বা ইটারটা চলে তার একটা মেনটেনেন্স আছে, সেই খরচগুলো আমাদের উঠবে। এটা প্রত্যেক, যেমন উনি বললেন, প্রত্যেকটা ব্লকে এটা চালু আছে। বাজারে রেট করছে, এরকম হয়তো বাজার বসে আছে, হঠাৎ করে গিয়ে ওই আপনার যেখানে টাকা পয়সা রাখেন সব ওই ইয়ের তলায়, গাছের তলায়, সেখান থেকে প্লাস্টিক টেনে বের করছে বা কাউকে কিছু দিতে গেল অমনি সেটাকে বাজেয়াপ্ত করে ফাইন করে দিচ্ছে। এই স্টেপটা আমরা নেব। মোটামুটি কতদিন পরে এটা নেওয়া যায়? 10 থেকে 12 দিন পরে যা যা আছে দোকানে কাস্টমারকে বলার টাইম নেন, বা আপনাদের কাছে যেগুলো আছে সেগুলো সেল করে দেবেন, যে ওখানে যেমন 7 দিনের মানে বাজার 7 দিনের সেরকম সময় দেবো। আর প্লাস্টিকের অল্টারনেট হিসাবে আমরা কাপড়ের ব্যাগ ইউজ করতে পারি, পাতলাতে কাপড়ের ব্যাগ ইউজ করতে পারি, বা হচ্ছে আমরা ওই আমাদের পূর্বস্থলী পঞ্চায়েতের দিদিরা, মানে এসআইটি দিদিরা কাপড়ের ব্যাগ বানিয়েছিল। মানে বাড়িতে মহিলারা ওই যে মানে চুড়িদারের পিস বা ব্লাউজ পিস কাটিং করে যেগুলো পরে থাকে ওগুলোকে যা সেলাই করে হাতে সাধারণ সেলাই যে কোনো মহিলা করতে পারে।